দেখো তো ভাই, এই টেবিলে রো আছে কয়টা, কলাম আছে কয়টা বলতে পারবা? হ্যাঁ, রো আছে কয়টা? রো দুইটা। খেয়াল করো তো ভাইয়া, রো কয়টা আছে একটু দেখি। এই দেখো, এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো। এই টেবিল রো শুরু হয়েছিল এখান থেকে, এই বরাবর একটা টেবিল রো চলে গেছে। এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। তাহলে টেবিল রো আছে কয়টা বলো তো ভাইয়া? তাহলে টেবিল রো, এটা হলো 1 নাম্বার টেবিল রো, এটা হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4, 5, 6। তাহলে টেবিল রো কয়টা পাচ্ছি? 6টা। এখন খেয়াল করো ভাইয়া, এই টেবিলে প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে বলতে পারো? তাকে দেখে বলো। 3টা। দেখি তোমাদের প্রথম টেবিল রোতে কয়টা ঘর আছে? 2টা আছে। খেয়াল করো ভাইয়া, এই ঘর কার সাথে আছে বলো তো? কোন টেবিল রো এর সাথে আছে? প্রথম টেবিল রো। এই প্রথম টেবিল রো এর সাথে এই সবগুলো ঘর আছে না একটা ঘর আছে? যে কোনো একটা ঘর আছে। খেয়াল করো কিভাবে দেখবো। এই মাথার উপর বরাবর যাব, মাথার উপর বরাবর যাব, এই আসলাম, আসার পর এর পাশ বরাবর যে ঘরটা আছে সেটা হলো এই টেবিল রো এর সাথে আছে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই টেবিল রো এর সাথে কোন ঘর আছে? পদ্মা। এই টেবিল রোয়ে কয়টা ঘর আছে? একটা ঘরই আছে। এই টেবিল রোয়ে কয়টা ঘর আছে? এই টেবিল রোয়েও একটা ঘরই আছে। তাহলে প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে বলো তো ভাই? এই টেবিল রোয়ে কয়টা ঘর আছে? 2টা। একটা হলো রিভার আর একটা হলো পদ্মা। এই 2টা টেবিল মানে প্রথম টেবিল রোয়ে, তার মানে টি আর 1। তাহলে টেবিল রো 1-এ কয়টা ঘর আছে? 2টা। টেবিল রো 2-এ কয়টা ঘর আছে? তাহলে টেবিল রো, এটা হলো 2 নাম্বার ঘরে। টেবিল রো এ কয়টা ঘর আছে? টেবিল রো 3-এ, টেবিল, ও সরি, এটা কয়টা টেবিল? হ্যাঁ, টেবিল রো 2। টেবিল রো 3-তে কয়টা ঘর আছে? একটা ঘর আছে। এবার বলো তো ভাইয়া, টেবিল রো 4-এ কয়টা ঘর আছে? এটা টেবিল রো 4। তার মানে 4-এ কিভাবে যাব? এই মাথার পর্যন্ত যাব, যাওয়ার পর এই বরাবর যে রোটা মানে যে ঘরটা আছে সেটা হলো এই টেবিল রোয়ের ঘর। তাহলে 4 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর পাচ্ছ তোমরা? 2টা। 5 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর পাচ্ছ? একটা ঘর পাচ্ছ। তার মানে 5 নাম্বার টেবিল রোয়ে একটা ঘর। আচ্ছা, 6 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর পাচ্ছ বলো তো? এটাও কয়টা ঘর? একটা ঘর পাচ্ছ। তোমরা কি টেবিল সম্পর্কে ধারণা পাইছো ভাইয়া? ধারণা পাওয়া গেছে টেবিল? আসো আমরা এই টেবিলটা সমাধান করবো। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমার কোশ্চিন। হ্যাঁ, এটাকে সাইডে রেখে দিলাম, এটা আমার প্রশ্ন। এটা দেখে দেখে আমরা কোড করবো এখন। প্রথমে আমার কি কাজ করতে হবে? তোমাদের ফোল্ডারে যেতে হবে। প্রথমে আইসিটি ক্লাস, কোথায়? আইসিটি ক্লাস, ব্যাচ নাম্বার নাটোর, ওই যে ব্যাচ 1। ওকে, আজকে ক্লাস ক্লাস নাম্বার কত হবে? অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো, এটা 4টা হয়ে গেছে, তার মানে 4 নাম্বার ক্লাস। ঠিক আছে, ক্লাস 4। সবগুলো তো ভিডিও দিচ্ছি না, ঠিক না? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো, যেমন আজকে টেবিলটা ইম্পর্টেন্ট, এই জন্য এটা দিচ্ছি। আচ্ছা, আমি ফোল্ডারটা ওপেন করলাম। ফোল্ডারের পর কি করবো বলো তো ভাইয়া? ফাইল ওপেন করব, নিউ টেক্সট ডকুমেন্ট, এখান থেকে সব কেটে দিব। এবার যে কোনো একটা নাম আমি দিলাম ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট, এবার এক্সটেনশন হিসেবে কি দিব? HTML। এটাতে ভালো করে বুঝতে পারছো এখন নাকি? সবাই পারো না ওপেন করতে? আচ্ছা, এটাকে ওপেন করব 2 জায়গায়। মাউসে রাইট ক্লিক করব, ওপেন উইথে যাব। ওপেন উইথ একবার দেখার জন্য গুগল ক্রোম। আচ্ছা, এটাকে একটু সাইড করে রাখি। আর আবার ওপেন করব, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও বোর্ড।
অথবা নোটপ্যাড, তোমাদের দুইটা দিয়েই শেখাচ্ছি যেন তোমরা কোনো জায়গায় আটকে না যাও। আচ্ছা, এখন আমি একটা কাজ করব, তোমাদের কোশ্চেনটা একটু সামনে রেখে দিব। কোশ্চেনটা কোথায়? কেটে দিয়েছি কোশ্চেন, বাবা যায়। হ্যাঁ, দেখো ভাই, আমার প্রশ্ন এটা না, এটাকে আমরা সলভ করব। ওকে, দেখো তো ভাইয়া, টেবিল তৈরি করব। প্রথমে আমরা এইচটিএমএল এর স্ট্রাকচারটা তৈরি করব না? স্ট্রাকচার তৈরি করার জন্য কি কাজ করব? এইচটিএমএল শুরু করব, এইচটিএমএল শেষ করব। এইচটিএমএল কে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে, একটা হেড আর একটা বডি। HEAD, হেড। হেডের মধ্যে কে থাকবে? টাইটেল। টাইটেলের মধ্যে কি থাকবে? দেখো তো ভাইয়া, টাইটেলে কোনো ক্লু পাচ্ছ তোমরা? কোনো ক্লু পাচ্ছ না, তাহলে লিখবো টেবিল, এইচটিএমএল টেবিল, HTML দিয়ে। যেহেতু ক্লু পাচ্ছি না, আমি টেবিল তৈরি করছি, তাহলে কি লিখবো? টেবিল লিখবো। আমার টাইটেল করা শেষ, এরপর হবে বডি শুরু। ওকে, এই বডির মধ্যে আমরা এই টেবিলটা তৈরি করব। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য যে ট্যাগ ব্যবহার করব সেটা হলো টেবিল ট্যাগ। কি ট্যাগ? টেবিল ট্যাগ, TABLE, টেবিল। এই টেবিল ট্যাগের মধ্যে চারপাশে কালো দাগ দেখতে পাচ্ছ ভাইয়া? এই কালো দাগ দেওয়ার জন্য এই টেবিলটাকে যে নির্দেশনা দিব, বা যে অ্যাট্রিবিউটটা পাস করব, সেটাকে বলবো কি? বর্ডার। কি লিখবো আমরা? বর্ডার, BORDER। বর্ডার ইকুয়াল টু কি হবে? বর্ডার সাইজ দিব আমরা 1, কারণ চিকন সাইজ, তাই কত দিব? 1। আচ্ছা, লিখলাম। টেবিল তৈরি করার জন্য আমরা তাহলে কোন ট্যাগ নিলাম বলো তো ভাইয়া? টেবিল ট্যাগ। টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ নিলাম? টেবিল ট্যাগ। আর টেবিলের চারপাশে দাগ দেওয়ার জন্য অ্যাট্রিবিউট কোনটা নিলাম? বর্ডার। আর সাইজ কত দিয়েছি? 1। আচ্ছা, এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। বর্ডারটা কি বলো তো ভাইয়া? অ্যাট্রিবিউট। এই বর্ডার এতটুকু অ্যাট্রিবিউট নেম, আর এই ডাবল কোটেশনের মধ্যে যেটা আছে সেটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু, মনের জন্য থাকে। এবার খেয়াল করো ভাইয়া, প্রথম টেবিল রো নিয়ে কাজ করব। প্রথম কি নিয়ে কাজ করব? টেবিল রো। এই খেয়াল করো, দেখো, এই টেবিল রো নিয়ে আমি এখন কাজ করব। তাহলে এই প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে? মানে প্রথম টেবিল রোয়ে ঘর আছে কয়টা? দুইটা। প্রথম ঘরে কি লেখা আছে বলো তো ভাইয়া? রিভার। আর দ্বিতীয় ঘরে পদ্মা। তাহলে আমরা প্রথমে টেবিল রো শুরু করছি। টেবিল রো এর জন্য কোন ট্যাগ নিব আমরা? TR। টেবিল রো মানে TR। হ্যাঁ, TR তে টেবিল রো। প্রথম টেবিল রো শুরু করলাম। এবার কয়টা ঘর হবে? দুইটা ঘর। এই দুইটা ঘর হেডিং এর ঘর না ডাটার ঘর? দেখো তো ভাইয়া, এখানে কোনো কিছু দেওয়া আছে হেডিং বা ডাটা, মোটা কিছু দেওয়া আছে? একদম সবগুলো এখন কি আকারে আছে? ডাটা আকারে আছে। আচ্ছা, যদি ডাটা আকারে থাকে তাহলে আমরা এখানে কি লিখবো? TD, টেবিল ডাটা। TD মানে কি? টেবিল ডাটা। কিন্তু সমস্যা দেখো তো ভাইয়া, এই ঘর কয় ঘরের সমান ফাঁকা করেছে? দাঁড়াও, এই ঘরটা, এই খেয়াল করে দেখো, এই যে এই ঘরটা কয় ঘরের সমান ফাঁকা করা হয়েছে? 3 ঘরের সমান ফাঁকা করা হয়েছে না? আচ্ছা, দেখো তো ভাই, কোন দাগটা আমরা মুছে ফেলেছি? এই দাগগুলো মুছে ফেলেছি না? এই দাগ মুছে ফেললে কি মুছে ফেলা হয়? রো। তার মানে এই দাগগুলো মুছে ফেললে, মানে এই দিককার এই দাগগুলো যদি মুছে ফেলি, তাহলে কি বরাবর মুছে ফেলা হয়? রো বরাবর মুছে ফেলা হয়। আর রো বরাবর মুছে ফেলার জন্য আমরা যে ইয়েটা অ্যাট্রিবিউটটা লিখি, সেটাকে বলবো আমরা রোজ পেন। কি লিখবো? রোজ পেন। আচ্ছা, তাহলে TD এর মধ্যে লিখলাম ROWSPAN, রোজ পেন ইকুয়াল টু কয় ঘর মুছবো আমরা? দেখো তুমি, কয় ঘর সমান এক ঘর বানাবো? 3 ঘর। তাহলে ভ্যালু দিলাম 3। আর মাঝে কি লেখা আছে বলো তো ভাইয়া? রিভার, RIVER, রিভার। ওকে, এর পরের ঘর টেবিল ডাটা। পরের ঘরটাও কি বলতো ভাইয়া? টেবিল ডাটা। টেবিল ডাটার মধ্যে বলতো এবার পদ্মা। পদ্মা এক ঘর সমান কয় ঘর? হ্যাঁ,
দেখো তো এখানে কোনো দাগ আছে পদ্মা? তার মানে এক ঘর সমান কয় ঘর? এক ঘরই আছে, এক ঘর সমান এক ঘর। তাহলে এখানে আর কিচ্ছু করবো না, শুধু পদ্মাটা লিখে দিলেই হবে। ওকে, প্রথম টেবিল রোয়ের কাজ শেষ করেছি ভাইয়া। তার মানে কোনটার কাজ শেষ করলাম? এই টেবিল রোয়ের কাজ আমরা শেষ করে ফেলেছি। এবার বলো তো ভাইয়া 2 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর আছে? একটা ঘর আছে। তাহলে আবার টেবিল রো শুরু করছি। কেউ সমস্যা, যদি কারো বুঝতে সমস্যা হয় সাথে সাথে প্রশ্ন করবা, 1000বার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আবার টেবিল রো শুরু করলাম। এই টেবিল রোর ঘরে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? একটা ঘর আছে, একটা টেবিল ডাটা আছে, তার মানে টিডি। এবার বলো তো এই একটা ঘর কি ফাঁকা করেছে কোনো কিছু? এই যে এক ঘর সমান কয় ঘর আছে? এক ঘরই আছে। তাহলে এইটা আমরা স্বাভাবিকভাবে লিখলাম যমুনা যে। আচ্ছা, তারপর এই টেবিল রো শেষ না ভাইয়া? এবার বলো তো ভাইয়া পরের টেবিল রোয়ে আবার কয়টা ঘর আছে? এটাও কয়টা ঘর আছে? একটা ঘর আছে, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে আমরা আবার টেবিল রো শুরু করব। টি আর টেবিল রো শুরু করলাম। এই টেবিল রো এর মধ্যে আবার টি ডি হবে, টেবিল ডাটা হবে, টেবিল ডাটা মেঘনা। টাইপিং মিস্টেক থাকলে বলবা ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, আমি ওদিকে তাকাচ্ছি না এই জন্য। আচ্ছা, এই পর্যন্ত হলো। আমি একটু মুছে দিই, অনেক কালারিং হয়ে গেছে। আমাদের উপরের কাজ শেষ। কোন কাজ শেষ করলাম বলো তো ভাইয়া? কতটুকু কাজ? এতটুকুর কাজ আমরা এখন বর্তমানে শেষ করে ফেলেছি। এখন আবার নিচের কাজ শুরু করবো, হ্যাঁ? আবার এবার বলো তো ভাইয়া পরের টেবিল রোয়ে কয়টা ঘর আছে? কোন দুইটা? এইভাবে এসে এইভাবে গেছে, ঠিক না ভাইয়া? আচ্ছা, তাহলে এই টেবিল রো এর জন্য আমরা যাই। টি তে টেবিল, আর তে রো, টেবিল রো। এই টেবিল রো দুইটা ঘর, মানে দুইটাই টেবিল ডাটা না? টিডি টেবিল ডাটা। প্রথম কাজ হলো, দেখো তো ভাই এই ঘর আবার কয় ঘরের সমান ফাঁকা করা হয়েছে? দেখো তো, এটাও আবার 3 ঘরের সমান ফাঁকা করা হয়েছে, ঠিক না? তাহলে আমরা এখানে 3 ঘর ফাঁকা করার জন্য কোন দাগ মুছে ফেলেছি মনে আছে? এই দাগগুলো মুছে ফেলেছি না ভাইয়া? এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? রো মুছে ফেলা, ঠিক না? তার মানে রো স্পেল আর ও। বলো ভাইয়া, ভুল জায়গায় বলতে? এটা এটা কিন্তু কথা বলছো না? রোস্টের ভিতরে হবে, বাইরে হবে না। এই দেখো এগুলো কোথায় দিয়েছি? ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করেছি, হ্যাঁ? এখানে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হবে। আর ও ডাব্লিউ এস পি এ এন। রোস্টেন ইকুয়াল টু কয় ঘর ফাঁকা করবো বলো তো ভাইয়া? 3 ঘর। তাহলে ভ্যালু দিব কত? 3। আর মাঝে কি আছে বলো তো ভাইয়া? ফ্লাওয়ার, এফ এল ও ডাব্লিউ ই, ফ্লাওয়ার। ওকে ভাইয়া, দেখো তো হয়ে গেছে। এই টেবিলটার কাজ শেষ। এই টেবিল ডাটার কাজ শেষ। এবার এই টেবিল রয়ে আরেকটা টেবিল ডাটা আছে টিডি। এবার বলো তো এইটা এক ঘর সমান কয় ঘর? এই যে এটা এক ঘরই না? আচ্ছা, এক ঘর হলে আর কিছু লিখবো না, মাঝে শুধু লিখে দিব। শেষ। তাহলে এই টেবিলের কাজও কি হয়ে গেল বলো তো ভাইয়া? শেষ। একটু মুছে দেই, একদম ভিজিমিজি হয়ে গেছে। ওকে, এবার বলো তো ভাইয়া পরের টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা ঘর আছে। তাহলে আবার টেবিল রো শুরু করব। টি আর টেবিল রো শুরু করলাম। এই টেবিল রয়ে কয়টা ঘর? একটা ঘর, টিডি। এই টিডি এর মধ্যে কি লেখা আছে? আচ্ছা, এই ঘরের কাজও শেষ হয়ে গেল। এবার বলো তো ভাইয়া তারপরের টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা। আবার টেবিল রো দিব, টি আর টেবিল রো। এর মধ্যে একটা ঘর মানে টিডি। এটাও এক ঘর সমান কয় ঘর? এক ঘরই, এল আই। আচ্ছা, দেখো তো ভাই আমার আর কোনো কিছু বাকি রাখছি? টেবিল শেষ হয়ে গেছে না ভাইয়া? দেখো তো আমি টেবিল ক্লোজ করেছি, বডি ক্লোজ করেছি, এই টেবিল ক্লোজ করেছি, সব ক্লোজ করা শেষ। আচ্ছা, কন্ট্রোল এস সেভ করলাম। তার মানে এটা আমার প্রশ্ন ছিল, এটা কি ছিল? আর এটা অ্যান্সার। এইবার আমি দেখি আসলে আমার, মানে এবার আমি নিজে শিক্ষক, এবার আমরা একটু দেখি আউটপুটটা আসছে কিনা। হ্যাঁ, রিলেট রিলেট দেখো তো ভাইয়া আসছে কিনা? আসছে না? হুম, আসছে। এখন আমাকে একটু বলো ভাইয়া, চারপাশে ভাইয়া 2টা করে তো দাগ আসলো, এটা ফলো করেছো?
কিন্তু প্রশ্ন ছিল কয়টা? একটা। আর আমি আনছি কয়টা? দুইটা। মানে স্বাভাবিকভাবে কয়টা করে আসে? দুইটা। এই দুইটা দাগের মাঝে যদি আমরা মাঝের স্পেসটাকে ফাঁকা করতে চাই, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, এই মাঝের এই যে দাগ দুইটার মাঝের স্পেসটাকে ফাঁকা করতে চাই, তাহলে সেলফ স্পেসিং লিখতে হয়। কি লিখতে হয়? সেলফ স্পেসিং। সেলফ স্পেসিং এখানে 0 দিতে হবে। সেলফ স্পেসিং কত হবে? 0। বানান মিস্টেক। দেখো তো ভাই, সেলফ স্পেসিং 0 নিচে এবার কয়টা দাগ আসছে দেখো তো ভাইয়া। এই সেলফ স্পেসিং 0 দিয়ে কয়টা দাগ আসলো? মানে মাঝের দাগগুলো কি হয়ে গেছে বলো তো ভাইয়া? মাঝের যে ফাঁকা গ্যাপটা আছে সেটা কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে। এখন খেয়াল করো ভাইয়া, এই যে বর্ডার সাইজ 1 দিচ্ছে না, এবার যদি আমরা বর্ডার সাইজ 10 দিয়ে দিই, দেখো তো কি হয়। এইবার দেখো তো ভাইয়া কথা হয়। সুন্দর ডিজাইন হয়ে গেছে না? বুঝতে পারছো? বর্ডারের সাইজ যত বেশি দিব তত কি হয়ে যাবে বলো তো ভাইয়া? মোটা। না, দরকার নাই। দেখবা? দেখো, দেখা যাবে কিছু। বুঝতে পারছো? ডিজাইন করা যাবে অবশ্য না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম টেবিল রোয়ের কাছে, মানে প্রথম একটা টেবিল রোয়ে অ্যান্সার করলাম ভাইয়া। সমস্যা আছে কি ভাইয়া? দেখো তো, এটা সমস্যা আছে বুঝতে কারো? সমস্যা নাই না? আচ্ছা, তাহলে আমরা একটা টেবিল রো সমাধান করে নিছি। এখন তোমরা একটা কাজ করবে, এটা কি তুলবা নাকি আমি আরেকটা সমাধান করবো? দেখে দেখে তুলবা? আমি আমি তাহলে দিয়ে দেবো। তাহলে আমি আরেকটা প্রশ্ন সলভ করি নাকি? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি। আমরা এই টেবিলগুলোকে এখানে অ্যান্সার লিখে দিই। H1 H1 অ্যান্সার 1। দেখো ভাইয়া, আমরা এটা কি প্রথম প্রশ্নের উত্তর করলাম না? এইটার মধ্যে আমরা এখন প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার করবো। হ্যাঁ, তাহলে এবার H1 এর মধ্যে লিখবো অ্যান্সার। এবার কয় নাম্বার অ্যান্সার করবো? 2 নাম্বার টেবিলের অ্যান্সার করবো। ওকে, আমরা এবার 2 নাম্বার টেবিল এখান থেকে বেছে নিয়ে আসি। এগুলো সব বোর্ড কোশ্চেন। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, সব থেকে কঠিন তোমাদের কাছে কোনটা লাগতে পারে? সবগুলোই? আরে বুঝলাম, এত লেট কেন ভাইয়া? হ্যাঁ, 1 মিনিট। ভাইয়া, দরজাটা একটু চাপাই দিয়ে আসো তো। তাহলে আমরা 16 নাম্বারটাকে এবার সলভ করবো না? আর এই সবগুলো শীট তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এইগুলো যদি আমরা ওয়েবসাইটের হোমওয়ার্কে দিয়ে দিই, তোমরা নিয়ে করে নিতে পারবা? এই যতগুলো টেবিল আসার সম্ভাবনা আছে ওয়েবসাইটের থেকে হাতে ভালো হয়। ঠিক আছে, ওয়েবসাইটে দিলে অবশ্য আমার সুবিধা হয়, তাড়াতাড়ি দেওয়া যায়। আমি এই টেবিলটা এখন সমাধান করব। দেখো ভাইয়া, এই টেবিল রো, মনোযোগ রাখো ভাইয়া। এই টেবিল রো কয়টা, সরি, এই টেবিলে কয়টা টেবিল রো আছে বলো তো? এই টেবিলে কয়টা টেবিল রো আছে, কয়টা কলাম আছে? রো আছে কয়টা? রো আছে কয়টা? এই দেখো, এইটা একটা টেবিল রো, দেখা যাচ্ছে নাকি? এইটা একটা, সরি, হ্যাঁ, এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো। তাহলে মোট টেবিল রো আছে কয়টা? আচ্ছা, তো এই টেবিল রো পাচ্ছি আমরা কয়টা? 3টা। তাহলে এইটা একটা টেবিল রো টি, আর টেবিল রো
এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। তাহলে এটা হলো টেবিল রো 1, এটা হলো টেবিল রো 2, এটা হলো টেবিল রো 3। আচ্ছা, এবার কলাম আছে কয়টা? কলাম আছে কয়টা গুলো? এই দেখো, এইটা একটা কলাম। আচ্ছা, বুঝতে পারছো না? এই যে দাগ দেখতে পাচ্ছ ভাইয়া, এইগুলো হলো কলামের দাগ। আচ্ছা, এইটা আরেকটা কলাম, এইটা আরেকটা কলাম, এইটা আরেকটা কলাম, এইটা আরেকটা কলাম। তাহলে আমরা কলাম পাইলাম কটা? কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। তাহলে মোট কলাম আছে কয়টা? 5টা। রো আছে কয়টা? রো আছে কয়টা? 3টা। রো 3টা, কলাম কয়টা? 5টা। আচ্ছা ভাইয়া, খেয়াল করো তো, এই ঘরে তাহলে 2 নাম্বার টেবিল রো কয় ঘর সমান ফাঁকা করা হয়েছে বলো তো ভাইয়া? 5 ঘর। তার মানে 5 ঘর ফাঁকা করেছে না? আচ্ছা, 5 ঘর ফাঁকা করেছে মানে কোন দাগ মুছে ফেলেছে? কোন দাগ মুছে ফেলে? এই দাগগুলো মুছে ফেলেছে না ভাইয়া? এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা হয়? কলাম মুছে ফেলা। তার মানে কলামের দাগ মুছে ফেলেছে, তার মানে কল স্পেন। কলামের দাগ মুছে ফেলার জন্য কি লিখতে হয়? কল স্পেন। আচ্ছা ভাইয়া, বলো তো এই ঘর কয় ঘরের সমান ফাঁকা করা হয়েছে? 3 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এবার বলো তো ভাই, কোন দাগ মুছে ফেলেছে এই 3টা ঘরে? কলাম। এই দাগগুলো মুছে ফেলেছে না? তার মানে এই দাগ মুছে ফেলা মানে কোন দাগ মুছে ফেলা? কলাম বরাবর মুছে ফেলা। তাহলে কি লিখবো আমরা? কল স্পেন। আচ্ছা, এবার এই ঘরটা কয় ঘর সমান ফাঁকা করেছে বলো তো ভাইয়া? 2 ঘর। তার মানে এই দাগ মুছে ফেলেছে, তার মানে এই দাগ মুছে ফেলেছে মানে কলাম বরাবর মুছে ফেলেছে। কয় ঘর? 2 ঘর। তাই আমরা লিখবো কি? এখানেও কল স্পেন লিখবো। বুঝতে পারছি বিষয়টা? আমরা শুরু করি তাহলে টেবিলটা। এই টেবিলের অ্যান্সার করা শুরু করলাম। তাহলে তোমরা টেবিলটা কি ধারণা পেয়ে গেছো? টেবিলে কোনটা কি অবস্থায় আছে? টেবিল সম্পর্কে কারো ধারণা পেতে সমস্যা আছে? তাহলে এটা আমার প্রশ্ন, আমার উদ্দীপক, আমার সামনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো এটা। এখন আমরা এখানে সলভ করা শুরু করলাম। একটা প্রশ্নই সলভ, মানে একটা উত্তরপত্রই সলভ করছে। হ্যাঁ, 2টা। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ নেবো বলো তো ভাইয়া? টেবিল, TABLE, টেবিল। টেবিলের মধ্যে দেখো তো ভাইয়া, চারপাশে দাগ আছে, এর জন্য কি লিখবো? বর্ডার। কি লিখবো? BORDER, বর্ডার। ইকুয়াল টু বর্ডারের সাইজ কত দিব আমরা? 1 দিব। এইবার প্রথম টেবিল রো নিয়ে শুরু করলাম। এই কেউ কথা বলছো? এইখানে রেকর্ড হচ্ছে। প্রথম টেবিল রো শুরু করছি, TR। দেখো তো প্রথম টেবিল রো কয়টা ঘর আছে? প্রথম টেবিল রো কয়টা ঘর আছে? গুনো। 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর। মোট কয়টা ঘর আছে? 5টা। দেখো তো ভাইয়া, কোনো ঘর ফাঁকা করা আছে কোনো এখানে? এটা 1 ঘর সমান কয় ঘর? এটাও 1 ঘর সমান, এটাও 1 ঘর সমান 1 ঘর। প্রত্যেকটাই 1 ঘর সমান কি? 1 ঘর। তাহলে আমরা এই টেবিল রো এর মধ্যে যে টেবিল ডাটাগুলো, আর এখানে কি হেডিং আছে না ডাটা আছে? দেখো তো ভাইয়া, সবগুলো টেবিল ডাটা। তাহলে কি লিখবো আমরা? TD, টেবিল ডাটা। মোটা করা আছে কি কোথাও? দেখো তো ভাইয়া, চেক করে দেখো তো মোটা করা আছে কিনা। মোটা অক্ষরে লেখা আছে কোনো কিছু? ওকে, তার মানে সবগুলো ডাটা। আচ্ছা, এই ডাটার মধ্যে প্রথমে কি লেখা আছে দেখো তো ভাইয়া? CRC, লোগো। আমি ইমেজ দেখাইনি, এই জন্য এখানে এটা দিচ্ছি। আর যখন ইমেজ দেখাই দিব, ছবি আনা দেখাই দিব, তখন এখানে ডাইরেক্ট ছবি দেখাবো। যেহেতু এখন আমি তোমাদের ইমেজটা দেখাচ্ছি, কি ছবি আনা দেখাচ্ছি, এই জন্য আমি তোমাদের এখানে যা লেখা আছে তাই তুলে দিচ্ছি টেবিলের মধ্যে। কিন্তু এখানে আসলে লোগো আনতে হবে। হ্যাঁ, মানে ইমেজ ট্যাগ দিতে হবে। আচ্ছা, 16 ইন্টু ওকে। তারপরে ভাইয়া, এই টেবিল ডাটার কাজ শেষ। তারপরে টেবিল ডাটা TD। এবার পরের ডাটাতে কি লেখা আছে বলো তো ভাইয়া? এই পরের ডাটাতে কি লেখা আছে? হোম লেখা আছে, কিন্তু হোমের নিচে কি আছে?
কিছু নাই, হোমের নেই, কিছু কিছু নাই, আন্ডারলাইন আছে। আন্ডারলাইন থাকলে কোন ট্যাগ দিতে হবে? ইউ ট্যাগ। ইউ ট্যাগের মধ্যে আমরা কি লিখবো? হোম। শেষ। কে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না ভাইয়া? আচ্ছা টিডি। এবার খেয়াল করো তো ভাইয়া, এবার কি এই যে অ্যাবাউট, অ্যাবাউটের নিচে কি আছে দেখো তো। তাহলে অ্যাবাউটের নিচে আন্ডারলাইন আছে। এবারও কি ট্যাগ হবে? ইউ ট্যাগ। ইউ ট্যাগের মধ্যে ইউ অ্যাবাউট আস। আচ্ছা, তারপরে কি আছে বলো তো ভাইয়া? কন্টাক্ট আস না, টিডি। টিডি এর মধ্যে ইউ ট্যাগ, এবার আবার কন্টাক্ট আস, ইউ এন টি, কন্টাক্ট। বলো ভাইয়া, কন্টাক্ট আস। আচ্ছা, তারপরে আবার টেবিল ডাটা হবে। টেবিল ডাটার মধ্যে এবার দেখো তো ভাই কোনো আন্ডারলাইন আছে? লগ ইনের নিচে কোনো আন্ডারলাইন নাই ভাইয়া, ওইটা এমনি দাগ পড়ে গেছে তাই। কালো এরকম কালো দাগ আছে, দেখো তো এই কালো দাগটা আছে কি লগ ইনের নিচে? নাই। তাহলে শুধু স্বাভাবিক লগ ইন হবে। লাল দাগ ওটা, ওই যে বানান ভুল আছে দেখো, বানান ভুল আছে ভাইয়া, দেখো তো বানান ভুল আছে। বানান কি ঠিক করব? এই ভেতরের কন্টেন্টের কোনো বানান ঠিক করব আমি? প্রশ্ন যা আছে তাই করে দিব। প্রশ্নে কি আছে? এলো জিএল দেখাচ্ছে না? হ্যাঁ, ওখানে যা লেখা আছে তাই করব। হ্যাঁ, তার মানে এখানে বানান ভুল আছে। বানান ভুল আছে জন্য নিচে লাল হয়ে আছে না? তার মানে বানান ভুলের চিহ্ন দেখাচ্ছে ওটা। আচ্ছা, যা আছে আমরা সেটাই করব। আচ্ছা, তাহলে প্রথম রো শেষ। বলো, এখানে এখানে আন্ডারলাইন নাই ভাইয়া, দেখো এটাতে ভুল আছে জন্য একটা দাগ দেখাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা দেখো তো ভাই, এই টেবিল রো এর কাজ শেষ করেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রথম টেবিল রো এর কাজ শেষ করে ফেলেছি। এবার শুরু করব দ্বিতীয় টেবিল রো। দ্বিতীয় টেবিল রো মানে এই যে এই টেবিল রো এর কাজ করব। তাহলে দ্বিতীয় টেবিল রো এ কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? একটা ঘর আছে, তার মানে একটা টিডি হবে। একটা টিডি হবে। এটা আসলে হেডিং হয়, এটা হেডিং একটু মোটা করে থাকলে এটা হেডিং আকারে দিতাম, এখন টেবিল ডাটা আকারে দিচ্ছি। আচ্ছা দেখো তো ভাই, এই ঘরটাকে কয় ঘরের সমান ফাঁকা করা আছে? 5 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে কয় ঘরের সমান ফাঁকা করা আছে? 5 ঘর। কোন দাগ মুছে ফেলেছি আমরা? এই দাগগুলো মুছে ফেলেছি। এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? কলাম বরাবর মুছে ফেলা। তাহলে লিখবো কি আমরা? কনস্ট্যান্ট সি, কনস্ট্যান্ট ইকুয়াল টু কয় ঘর ফাঁকা করবো বলো তো ভাইয়া? 5 ঘর। এর মাঝে যা লেখা আছে সেটা লিখবো। আসতে ভাইয়া, যা লেখা আছে তা লেখা শেষ কি? দেখো তো সব ঠিক করে লেখিনি। এখানে আর কি টেবিল ডাটা আছে ভাইয়া? খেয়াল করো তো, এই টেবিল রো আর কি টেবিল ডাটা আছে? আচ্ছা, টেবিল রো শেষ। তার মানে আমার এবার শেষ করলাম এই টেবিল রো এর কাজ। এই টেবিল রো এর কাজ শেষ। তাহলে 2 নাম্বার টেবিল রো এর কাজ শেষ। এবার 3 নাম্বার টেবিল রো আমি যাচ্ছি। 3 নাম্বার টেবিল রো মানে এই টেবিল রো। দেখো তো এই টেবিল রো এ কয়টা ঘর আছে? 2টা। এই একটা ঘর, এই একটা ঘর। তার মানে এই একটা ঘর, এই একটা ঘর। আচ্ছা, আবার আমরা 3 নাম্বার টেবিল রো দিচ্ছি টি আর 3 নাম্বার টেবিল রো। তোমরা বুঝতে পারছো না কি? জটিল লাগছে কি? জটিল লাগছে কি বিষয়টা? আচ্ছা, এবার দেখো তো ভাইয়া, 3 নাম্বার টেবিল রো এ ঘর আছে 2টা, টি ডি 1 মানে প্রথম টেবিল ডাটা। এবার প্রথম টেবিল ডাটা কয় ঘর ফাঁকা করেছে বলো তো ভাইয়া? 3 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আর দাগ মুছে ফেলেছি, এই দাগটা মুছে ফেলেছি। এই দাগ মুছে ফেলে কনস্ট্যান্ট মুছে ফেলা হয়। তাহলে আমরা এখানে লিখি কনস্ট্যান্ট, CONS, কনস্ট্যান্ট ইকুয়াল টু কয় ঘর? 3 ঘর। ওকে, আর মাঝে লেখা আছে কি? এখানে কিন্তু ছবি আসবে, কিন্তু আমি যেহেতু ইমেজ দেখাইনি তাই আমি এখানে যা লেখা আছে তাই লিখে দিচ্ছি। ইমেজ
1 এখানে কিন্তু তোমাদের যখন ইমেজ ট্যাগ শিখাবো না তখন এখানে ইমেজ বসাতে হবে, কিন্তু এখন যেহেতু ইমেজ ট্যাগ শিখাইনি তাই আমি এখন দেখাই দিচ্ছি, জাস্ট যা যা আছে তা তা তুলে দিচ্ছি। আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, প্রথম টেবিল ঘরের শেষ, প্রথম টেবিল ডাটার ঘর শেষ। এবার আমরা দ্বিতীয় টেবিল ডাটার ঘর শুরু করব। আবার টিডি দিলাম। এবার বলো তো ভাইয়া, এই টিডি এর ঘর কয় ঘর ফাঁকা করেছি? এই দাগটা মুছে ফেলেছি এবং এই দুই ঘর সমান এক ঘর বানানো হয়েছে না? আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো কলস্পেন, COLSPAN, কলস্পেন ইকুয়াল টু দুই ঘর ফাঁকা করো। এবার মাঝে কি লেখা আছে? ইমেজ 02, আচ্ছা ব্র্যাকেট কত দেওয়া আছে? 400 গুণন 100 হয়েছে ভাইয়া? দেখো তো আর আমার টেবিল ডাটার ঘর আছে, টেবিল রো এর ঘর আছে, আর কিছু আছে? টেবিলে সব শেষ। আচ্ছা দেখি তো ভাইয়া আসছে কিনা। আমরা এই প্রশ্নটাকে এখানে এবার মিনিমাইজ করি। আমাদের আউটপুটের লাইন কি এটা না? আগেটা কিন্তু রেখে দিছি, আগের অ্যান্সারের পরে এই পরের অ্যান্সারটা আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখো তো ভাইয়া অ্যান্সার নাম্বার কত ছিল? এটা আগেরটা 1, এবার অ্যান্সার নাম্বার কত? 2। দেখো তো ভাইয়া আসছে কিনা। আমি এটাকে একটু বড় করি তোমাদের অ্যান্সারটা দেখার জন্য। আসছে? আবার ডবল দাগ আসছে। ডবল দাগটা কেটে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? এখানে টেবিলের এখানে কি লিখতে হবে? সেল স্পেসিং, রাইট, থ্যাংক ইউ। CELSPACING, সেল স্পেসিং কত বলো তো ভাইয়া? 0, যেন মাঝে ফাঁকা জায়গা না থাকে। হ্যাঁ 1 দিলে কি হবে? চলো আমরা 1 দিয়েই দেখি। প্র্যাকটিক্যালি দেখা ভালো হয় না মুখে বলার থেকে। দেখো তো ভাইয়া কি আসছে। আচ্ছা আচ্ছা ভাই 1 না, আমি যদি 5 দিই তাহলে কত হবে বলো তো ভাইয়া? মানে এই দাগগুলোর মাঝে কি আসবে? ফাঁকা। দেখছো ফাঁকা আসছে? হ্যাঁ তাহলে বুঝতে পারছি ভাইয়া সেল স্পেসিং মানে কি? সেল স্পেসিং মানে হলো এই যে দুইটা দাগ আছে না, এই দুইটা দাগের মাঝে যেন কোনো ফাঁকা না থাকে বা ফাঁকা থাকে, এভাবে চেঞ্জ করার জন্য সেল স্পেসিং দেওয়া হয়। এবার কয়টা দাগ আসছে দেখো তো? একটা। তার মানে সেল স্পেসিং 0 মানে দুইটা দাগ মিলে একটা দাগ হয়ে গেছে। বুঝতে পারছি ভাইয়া এটা অ্যান্সার কি অ্যাকুরেট আসছে? কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে না যে অ্যাকুরেট আসছে। অ্যালাইন না, সবগুলো কি মাঝে ছিল না ভাইয়া? অ্যালাইন সেন্টার ছিল না? দেখো আমার প্রশ্নটা দেখো তো, সবগুলো কোথায় আছে? দেখো তো কোথায় আছে? তার মানে অ্যালাইন কি ছিল? সেন্টার, অ্যালাইন সেন্টার। তাহলে অ্যালাইন সেন্টার করার জন্য আমি এখানে অ্যালাইন সেন্টার দিয়ে দেখি তো কাজ করে কিনা। অ্যালাইন এমনি মনে থাকবে, কাজ করতে করতে এমনি মনে থাকবে, আর সব থেকে মজা লাগবে। অ্যালাইন সেন্টার কাজ করছে। এই অ্যালাইন সেন্টারটাকে আমি কোথায় দিব? আমরা CSS দিয়ে দিতে পারি, কিন্তু আমরা এখন ওটা দিয়ে দিব না, যেহেতু তোমাদের এই স্টাইল শেখাচ্ছি। দেখো তো ভাই কোনটা মাঝে আছে? শুধু এই এতটুকু লেখাটা মাঝে আছে না ভাইয়া? আর এইটা। আচ্ছা তাহলে যেটা মাঝে আছে ওইখানে আমরা যে অ্যালাইন সেন্টার দিব। এটা এই ইয়েটা ছিল না ভাইয়া? এই লাইনটা ছিল না? আচ্ছা দেখি তো কাজ করে কিনা। দেখো কাজ করছে ভাইয়া। আচ্ছা দেখো তো এই ইমেজ এইটাও কি মাঝে ছিল না? এখন আমরা পারবো অ্যালাইন সেন্টার এখানে দিতে। এই দেখো অ্যালাইন সেন্টার, পরেরটাতেও আমরা কি দিলাম? অ্যালাইন সেন্টার। একসাথে দেওয়া যায়, ওটাও শিখাবো। এখনো যেহেতু প্রথম কয়েকটা ক্লাস হয়েছে তো এই জন্য এত ডিটেলস এখন দেখাচ্ছি না। দেখো তো সবগুলো মাঝে চলে আসছে ভাইয়া। তাহলে অ্যালাইন সেন্টার দিয়ে মাঝে নিয়ে আসলাম। এইবার তোমরা একটু কোডটা দেখে নাও, দুইটা কোডটাই দেখে নাও একসাথে। আমি কি জুম আউট করলে চিন্তা করবো না? দেখো তো ভাইয়া জুম আউট করছি, মাইনাস। ওকে দেখা যাচ্ছে কি লেখা? পড়া যাচ্ছে? আচ্ছা এটা ছিল প্রথম কোশ্চেনের অ্যান্সার। এই যে প্রথম টেবিলটা ছিল এইটা, আর এইটা হলো দ্বিতীয় টেবিলের অ্যান্সার। এখন কি তোমরা তুলে নিবে খাতায়? আমার মনে হয় তুলে নেওয়া ভালো, মানে অ্যান্সারটা তুলে নেওয়া ভালো, বাসায় যে কখনো তোলা হয় না। ছবি তুলে ছবি থেকে যাবে।
আচ্ছা তোমরা খাতায় তুলে নাও ভাইয়া।